নমস্কার সকলকে। আমি নিবেদিতা, আর নিবেদিতাস হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দুটো দারুণ রেসিপি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ আর সেদ্ধ বসিয়েছি শলা কচু। এখানে আমি ইলিশ মাছটা লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রাখছি। আর এদিকে আমি সর্ষেটা ভালো করে পেস্ট করে ছেঁকে রাখছি, কোনো যাতে লাম্পস না থাকে। তো আপনারা সাদা সর্ষে, কালো সর্ষে দুটোই ব্যবহার করতে পারেন, হাফ হাফ করে ব্যবহার করতে পারেন। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি পোস্ত, আর সাথে দিচ্ছি লঙ্কা, কয়েক কুচি আদা। এটাকে একদম স্মুথভাবে পেস্ট করে নিতে হবে। এদিকে দেখুন কচুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, একদম ভালোভাবে সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এখন আমি জলটা ছেঁকে নিচ্ছি। আমি এখানে ব্যবহার করেছি কালো কচু, আপনারা চাইলে সাদা কচুটাও নিতে পারেন বা দুটো মিক্স করেও নিতে পারেন। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই নিয়েছি সর্ষের তেল। এবার আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। সব মাছগুলো নয়, শুধুমাত্র মাথাটা একদম কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন, তারপরে আমি দিয়ে দিচ্ছি কচুটা। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা। লঙ্কাটা অবশ্যই আপনি আপনাদের অ্যাকর্ডিং দেবেন, আপনারা যেরকম ঝালটা পছন্দ করেন। আর আমি এখানটায় নিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পুরো জলটা বেরিয়ে একদম শুকিয়ে আসছে, ততক্ষণ কিন্তু কষতে থাকতে হবে। তারপরে ভালো করে কষে আসলে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। মাছের মাথাটাকে অবশ্যই একটু ভেঙে নেবেন। তারপর সবশেষে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এতে কিন্তু স্বাদটা অসাধারণ লাগে। আর অনেক কচুতে দেখা যায় একটু কিন্তু গলা কুটকুট করে, তো লেবু দিলে কিন্তু সেটাও আর হয় না, আর স্বাদটাও অসাধারণ লাগে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনি আপনাদের মতো দেবেন। তারপরেই কিন্তু কষিয়ে নিলেই ব্যাস একদম রেডি, একদম টেস্টি টেস্টি ইলিশ মাছের মাথা দিয়ে কচু। এটা কিন্তু বলা যায় বাঙালদের অতি প্রিয় একটা খাবার। তারপরই চলে আসছি আরেকটি রেসিপি নিয়ে। এবারের রেসিপি হলো ইলিশ মাছের পাতুরি। আমার কাছে কলা পাতাটা ছিল না, তো সেই জন্য আমি এখানে ফয়েল পেপার ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু কলা পাতা ব্যবহার করতেই পারেন, আর তাতে কিন্তু টেস্টটা অসম্ভব লাগে। তো আমি এখানে ফয়েলটাই ব্যবহার করছি। তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, তো সেই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, একটু কালো জিরে, আর স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। সবটা মিশিয়ে নিয়ে এক একটা ফয়েলের পেপারের মধ্যে এক একটা করে মাছ দিয়ে আর গ্রেভি দিয়ে আমি ভালো করে এটাকে মুড়িয়ে নিচ্ছি, যাতে গ্রেভিটা বাইরে না বেরিয়ে আসে। তো সেইভাবেই কিন্তু খেয়াল রেখে এটা করতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি ভাপাতে। তো দেখো আমি এখানে মোমো মেকারের মধ্যে দিয়েছিলাম, তো এতে বেশ ভালোই হয়। বাড়িতে যদি মোমো মেকার না থাকে, তাহলে কড়াইয়ের মধ্যেই জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে অন্য একটা পাত্রের ভেতরে দিয়ে কিন্তু এটা করা যেতে পারে। আমি কিন্তু এখানে একটু গ্রেভি রাখার জন্য একদম পেস্টটা কিন্তু একটু পাতলা করে করেছিলাম। আপনারা চাইলে একটু এটাকে কিন্তু পেস্টটাকে আরও ঘন করে করতে পারেন, তাহলে কিন্তু ইলিশ মাছের এই গ্রেভিটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা দারুণ রেসিপি নিয়ে। তো ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।